কতগুলো বাটি জড়ো হয়েছে দেখো। সোনার ব্রেকফাস্ট চলছে, সকাল থেকে 2বার হলো। সকালে একটু দিতে হয়, আবার এই যে তারপরে দেখো 9টা 9:30 আবার খাবে। খাও, ভালো করে খেয়ে নাও মা, খেয়ে জল খাবে। হ্যাঁ, কালকে বন্ধুরা এসিটা বন্ধ আছে, এসি দেওয়ার জন্য না আলমারির উপরে উঠে গেছে, কিন্তু কারেন্ট ছিল না, বারবার যাওয়া আসা করছে। যখনই কারেন্টটা এসছে লাল লাইট দেখে উপরে উঠে গেছে। তারপরে কারেন্ট চলে গেল। আমি তো ভিডিওটা করেছিলাম, কিন্তু একদম কি বলবো কালো কুটকুটো, ওই জন্য ভিডিওটা ডিলিট করে দিলাম, ভালো লাগছে না দেখতে। কি সুন্দর খাচ্ছে ও এখন। খাও। মিষ্টি কুমড়ো আর আলু একটা ভাজা বসে গেছে বন্ধুরা। ভাজা বসে গেছে, আর এখানে হবে পটল আলু দিয়ে পনির দিয়ে পটলটা ভাজা বসে গেছে। আর এটা নেমে পনিরটা ভাজতে হবে, আর ওদিকে ভাত বসে গেছে। আর কালকে রয়েছে ডাল আর পাঁপড় ভাজা হবে। নিরামিষ রান্না হচ্ছে আজকে। চলো দেখতে থাকো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখনও স্নান পুজো হয়নি, সবার আগে রান্না চলছে। রোদ্রু দেখো একদম আজকে খাঁ করছে রোদ্রু বন্ধুরা, প্রচণ্ড রোদ্রু উঠেছে। এখন বাজে 10টা। লঙ্কা গাছটা সব একদম ঝিমিয়ে গেছে, এত রোদ্রু পেয়েছে। এটা ফুটছে, এটা ফুটে গেছে। গাছটা থেকে অনেকগুলো আমি এটা মাদার গাছ করে অনেকগুলো ডাল কেটে কেটে লাগালাম। রোদ্রুতে একদম মানে কি বলবো, হবেই না হয়তো। জল দিয়ে আর কি বৃষ্টি হলে ভালো হতো। দেখো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটাও দেবে ফুল, কুড়ি আসেনি এখনো, অসময়ে ফুল দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু, খুব সুন্দর। এবার দেখো আখের গাছগুলো অপূর্ব সুন্দর হয়েছে। এক সাজি ফুল নিয়ে গেলাম তুলে, এখনো টগরগুলো কি সুন্দর ফুটছে আবার কালকের জন্য। পাখিগুলো কীরকম শব্দ করছে, এরকম শব্দ করলে না ভয় লাগে গরমের দিনে। তো আমাদের একটা জিনিস দেখাই, আমার এই ঝাংলাতে করলা, অনেকগুলো করলা হয়েছে বন্ধুরা, এখান থেকে দেখতে পাবে না। 2 দিন খেয়েছি, একদিন 3টে, একদিন 5টা। আবার দেখো এখানেও কচু গাছ হয়েছে খাওয়ার, যেটা দেখাবো। দেখো ছাদ বাগানে ঝাংলায় আমার এই দেখো তরমুজ এসেছে, দেখছো? বুঝতে পারছো কি? এই যে দেখো কি সুন্দর হচ্ছে, তাই না? অনেকগুলো এসেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কি ভালো লাগে বলো? ছাদ বাগানে ঝাংলায় তরমুজ, আর কি চাই বলো? খুব খুশি লাগছে। ভেতরে অনেক হয়েছে বন্ধুরা, কিন্তু এই দেখো না এত বেশি হয়েছে না ডালপালা। এই যে মিষ্টি আলুর পাতা ভর্তি হয়ে গেছে, এদিকে করলা, এদিকে তরমুজ, বোঝা যাচ্ছে না, প্রচুর প্রচুর হয়েছে। ওরকম ছোট 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 বেবি বেবি তরমুজ, দারুণ হয়েছে কিন্তু, খুব ভালো লাগছে। দেখো লাগিয়েছি, দেখতে তো পেলাম, খাই আর না খাই, তাই কি না বলো? খুব ভালো হয়েছে। কতগুলো দেখো বেবি করলা বেরিয়েছে, প্রচুর প্রচুর বেরিয়েছে। ছাদ বাগানে আর কি হবে, তবু এত সুন্দর হচ্ছে। এটা আর কয়দিন পরে এটা দানা হয়ে যাবে। চলো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে।
প্রচণ্ড রোদ্দুর থাকা যাবে না। আমি একটু রোদ্দুর নেওয়ার জন্য আসি, কিন্তু এখন গরমের সময় না খুব রোদ্দুর লাগছে। ভিটামিন ডি আর কি নেওয়া যাবে, গা ঘেমে যাচ্ছে রোদ্দুরে। দেখো করলা গাছগুলো কোথায় উঠছে, দেখো আখের গাছে একদম কি সুন্দর। এগুলো তো ঝুলবে করলা ভালো হবে কিন্তু। আর বেল গাছটা দেখো প্রত্যেক দিনই পাতা তোলা হয়, এত সুন্দর হয়েছে না, নতুন পাতা বেরিয়ে অপূর্ব সুন্দর। দারুণ। অপরাজিতা গাছগুলো দেখো এরকম অনেকগুলো গাছ রয়েছে, ফুল দেয় না পাতাগুলো, গাছগুলো দেখেও মন খুশি হয়ে যায়। দারুণ হয়েছে কিন্তু। ভালো করে চিড়েটা আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা, নিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেব। একদম জলটা সুন্দর করে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে এখন আমি এটা ঢেকে রেখে দেব, ঝরঝরে হবে। আর এই যে গাছের কারি পাতা নিয়ে এসেছি, লঙ্কা কুচি করে নেব, একটু আলু কুচি করে দিয়ে আমি একদম সিম্পল সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটা চিড়ের পোলাও বানাবো। চলো দেখতে থাকো। আম রয়েছে, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, এটার মধ্যে রয়েছে অনেক রকম আদা, রসুন, পেঁয়াজ, আলু এসব রয়েছে। ভাগ ভাগ করে নিয়ে আসে বন্ধুরা হাটের থেকে, তাহলে ভালো হয় তুলতে। এটার মধ্যে রয়েছে করলা, এখানে পটল, তারপরে রয়েছে মুড়ি, শসা। আজকে শসাগুলো খুব সুন্দর দারুণ রয়েছে শসা। চলো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য একটু চিড়ে পোলাও বানাবো বন্ধুরা। চলো দেখো বন্ধুরা, আলু ভাজাটা বসে দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, কারি পাতা দিয়ে আলুটা বসে দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটা এখন ভেজে দেবো। আর এই চিড়েটা রেখে দিয়েছি ভিজায়, দেখো কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আলুটা ভাজা হয়ে গেলে এটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে নেমে নেব। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হয়ে যাবে। দেখাবো তোমাদের পরে আবার, চলো দেখতে থাকো। ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা সুন্দর হয়ে গেছে আলুটা ভাজা, খুব সুন্দর হয়ে গেছে এখন তোমরা, দারুণ হয়েছে। এবার আমি এর মধ্যে চিড়েটা দেব, এগুলো দেবো না, একটু রেখে দেবো, অনেকগুলো হয়ে গেছে। দেখো চিড়েটা দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই চিড়েটা না কাঁচা মুখে দিলে একদম মনে হয় যে ভাজা চিড়ের মতো, এই চিড়েটা ভালো হয়। কতগুলো চিড়ে আছে না ধোয়ার পরে একদম মানে কি বলবো গায়ে গায়ে লেগে যায়। চিড়ের কোয়ালিটিও কিন্তু অনেক রকম আছে দেখবে, এটা একদম ঝরঝরে হয়ে যায় এই চিড়েটা। এটা দেখো এখন আর হলুদ টুলুদ কিছুই দেবো না, আলুতে দিয়ে দিয়েছিলাম, নুনও দিয়েছি, তবু আমি জাস্ট একটু দেবো যদি কম হয়। আর আমরা তো চিনি এখন অ্যাভয়েড করছি, যে কোনো কিছুতেই চিনিটা এখন খাই না। চা তো এমনি খাচ্ছি, আর সবজিতে এখন চিনি খাওয়া হয় না। যেইগুলো একদম বিশেষ ধরনের সবজি না দিলে হবেই না, না খাওয়ার চেষ্টাটা বেশি করি, সেইটাতে এই যে জাগিয়ে দিই। এই দেখো, তো এইটা একটু দেবো, চিড়ে তো না দিলে একটু ভালো লাগবে না, জাস্ট এই দেখো এইটুকু দেবো ছিটে। এই যে মিক্সড করে নেব। তো চলো আমি পরে প্লেটে ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম হলো দেখতে।
খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা। আর স্ন্যাক্সে রয়েছে এটা হবে। আর চা, আলু দিয়ে সিম্পল একদম চিড়ের পোলাও রেডি। যখন গুজরাটে গিয়েছিলাম সকালবেলা আর কিছুই খাবার পাওয়া যাচ্ছে না, এতটাই অসুবিধে। অনেকটা বেজে গেছে 11টা সাড়ে 11টা, তখন দেখছি এক জায়গায় মার্কেটের মতো রয়েছে, সেইখানে দেখছি এরকম চিড়ের পোলাও। কী করবো অগত্যা, আমরা তো খেতে ভালোবাসি, আমাদের সাথে যারা ছিল ওই ফ্যামিলি, দুটো ফ্যামিলি ছিল, ওরা পছন্দ করে না, ওদের অনেক কিছুই পছন্দ হয় না। ওরকম মানুষ ঘোরা খুবই অসুবিধে হয়, তাই না বলো? বাইরে গেলে সব রকমই মেনে নিতে হয়। যাই হোক, ওই চিড়ের পোলাও অগত্যা সবাই খেলো নিয়ে, কী আর করবে। এরকম হয়েছে দেখতে। আমি গ্যাসটা অফ করে দিলাম, বেশি ভাজলে আবার একদম শক্ত হয়ে যাবে। তো চলো প্লেটে সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, এরকম হয়েছে, তার সঙ্গে চা। আলু দিয়ে চিড়ের পোলাও। চলো স্ন্যাক্সটা করে নিই, তোমরাও করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রসাদটা সমস্ত দিন রেখেছিলাম, এটা এখন আমি সরিয়ে নেব, আর এটা এখন প্রভুর কাছে দিয়ে রাখবো, ঢেকে রাখবো। প্রভু যখন ইচ্ছা হবে সেবা করবে। বিশ্রাম নাও প্রভু। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই যে ডিনার করতে বসে পড়েছি। তো চলো, আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। ডিনারে এরকম রয়েছে পনিরের সবজি আর একটা মিক্স সবজি, রুটি।